রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে অন্ধকারে আচ্ছন্ন থাকা মানবতাকে আপনি যেন আলোর পথে নিয়ে আসতে পারেন, এই জন্য কোরআন নাজিল করেছি। প্রশ্ন হতে পারে কিসের অন্ধকার? মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেছেন এটা হলো কুফরির অন্ধকার, এটা হলো গুমরাহির অন্ধকার, এটা হলো পথভ্রষ্টতার অন্ধকার, এটা হলো দলালাতের অন্ধকার। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন যাতে করে নবীজি অন্ধকারে আচ্ছন্ন এই মানবতাকে কুফরির অন্ধকার থেকে ঈমানের দিকে, দলালাত থেকে হিদায়াতের দিকে এবং জাহান্নামের রাস্তা থেকে মানুষকে যেন জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেউ চুপ থাকবেন না, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্তর্গত আঞ্জুমানে খেদমতে কোরআন ৩ নং ওয়ার্ড বকশিমইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা AHM ফজলুল হক, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া নাফা'আল্লাহু বিহিল উম্মাহ ওয়া জা'আলাহু দা'iয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি ইমামুল হাসান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা শেখ মুহাম্মদ আব্দুল হক সাহেব, আল্লাহ তাআলা উভয়কে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
উপস্থিত আমার সামনে বসা এই এলাকার এবং পার্শ্ববর্তী দূরদূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার ভাইয়েরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় বুকশিমইল কোলাউড়া তথা আমার প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ পুরো করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এই ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন আমাদের জন্য যিনি নাজিল করেছেন, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা এই কোরআন কেন নাজিল করেছেন? আমরা শুধু এই কোরআন তিলাওয়াত করব, রমজান মাসে খতম করব, আর আমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক অথবা তাবিজ লিখব, এই জন্য কি আল্লাহ কোরআন নাজিল করেছেন? না। তাহলে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন? এই জবাব কি কোরআনে কারীমে নাই? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে অন্ধকারে আচ্ছন্ন থাকা মানবতাকে আপনি যেন আলোর পথে নিয়ে আসতে পারেন, এই জন্য কোরআন নাজিল করেছি। প্রশ্ন হতে পারে কিসের অন্ধকার? মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেছেন এটা হলো কুফরির অন্ধকার, এটা হলো গুমরাহির অন্ধকার, এটা হলো পথভ্রষ্টতার অন্ধকার, এটা হলো দলালাতের অন্ধকার। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন যাতে করে নবীজি অন্ধকারে আচ্ছন্ন এই মানবতাকে কুফরির অন্ধকার থেকে ঈমানের দিকে, দলালাত থেকে হিদায়াতের দিকে এবং জাহান্নামের রাস্তা থেকে মানুষকে যেন জান্নাতের পথে নিয়ে আসতে পারেন, এই জন্য কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে, আলোকিত পথ দেখাবে। কারণ কোরআনের একটা নাম হচ্ছে নূর। কোরআন হচ্ছে কোরআনে কারীমের মূল নাম। এটা ছাড়াও কোরআনে কারীমের 90টার বেশি সিফাতি নাম আছে। আমি ছাত্র জীবনে মাস্টার্সে এই বিষয়ে থিসিস করেছিলাম, আসমা ওয়া আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম, কোরআনের আলোকে কোরআনের নাম এবং বৈশিষ্ট্য। তো কোরআন ছাড়াও কোরআনের অনেক গুণবাচক নাম আছে, যেমন কোরআনের গুণবাচক নাম হচ্ছে কারীম, হাকিম, মাজিদ, হুদা, নূর, শিফা, এরকম 90টারও বেশি গুণবাচক নাম আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে কোরআনের একটি নাম হচ্ছে নূর। কোরআনের একটা নাম হলো নূর। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 174 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে বুরহান,
অর্থাৎ এখানে আল্লাহ নবীজিকে বুরহান বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের প্রতি প্রকাশ্য বা সুস্পষ্ট নূর আলোকিত এই কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। গতকাল এখানে মাহফিল যখন ছিল না, তখন এই মাঠ অন্ধকার ছিল, এখানে এত লাইটিং ছিল না। আজকে মাহফিলের কারণে যখন এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে, এই অন্ধকার জায়গাটুকু আলোকিত হয়েছে। কোরআনে কারীম আসার আগ পর্যন্ত গোটা পৃথিবীর মানবতা এবং সভ্যতা অন্ধকারে নিমজ্জিত ছিল। এই অন্ধকারাচ্ছন্ন মানবতা এবং সভ্যতাকে আলোকিত পথ কোরআনের মাধ্যমে দেখিয়েছেন কে? আল কোরআনের পথ, এটা হলো আলোকিত পথ। কোরআনের পথ ছাড়া পৃথিবীতে যত পথ আছে সব হলো অন্ধকার, সব হলো ভ্রষ্টতা, সব হলো গুমরাহি, সব হলো জাহালাত, এবং কোরআন ছাড়া বাকি সব পথ হলো জাহান্নামের পথ। একমাত্র কোরআনের পথ হলো জান্নাতের পথ। এই কিতাব আল্লাহ দিয়েছেন আমাদের জন্য নূর হিসাবে। জোরে বলেন তো, এই কিতাব কি হিসাবে দেওয়া হয়েছে? কেউ চুপ থাকবেন না, আমরা কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলবো না। এই কোরআনকে আল্লাহ কি হিসেবে দিয়েছেন? নূর। এই নূর দিয়ে আপনারা কি করবেন? নূর, এই আলো দিয়ে আপনারা আলোকিত করবেন। কি আলোকিত করবেন? আপনার নিজের 3.5 হাত বডি, আপনার নিজের জীবন আলোকিত করবেন, আপনার পরিবারকে কোরআন দিয়ে আলোকিত করবেন, আপনার আইন অঙ্গন, আপনার শিক্ষাঙ্গন, আপনার সমাজ, আপনার অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় গোটা পৃথিবীকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য এই কিতাব দিয়েছেন কে? কিন্তু আজ আমরা আফসোস করে বলি, এখন শুধু মানুষ এই কোরআন দিয়ে তাবিজ লিখে ঝাড়ফুঁক করে খতমের পর খতম দেয়। শুধুমাত্র তিলাওয়াতের জন্য খতম আর তাবিজ লেখার জন্য কোরআন আসে নাই। এই কোরআন এসেছে তিলাওয়াতের পাশাপাশি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছুকে কোরআনের আইনের আলোকে পরিচালিত করে আলোকিত হওয়ার জন্য এই কোরআন এসেছে। অথচ আজ আমাদের মধ্যে অনেক মুসলমান দেখা যায় কোরআনকে তারা শুধুমাত্র তিলাওয়াত, খতম, ঝাড়ফুঁকার তাবিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। মসজিদে মাদ্রাসায় কোরআন রেখেছে, কিন্তু তার সমাজ আর রাষ্ট্র পরিচালনায় শয়তানের তৈরি করা, শয়তানের দূষরদের তৈরি করা আইন কানুন দিয়ে তার সমাজ আর রাষ্ট্র চালাচ্ছে। রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আপনার উপরে আমি যা নাযিল করেছি তার উপরে তারা ঈমান এনেছে, এবং তারা আরো দাবি করে আপনার পূর্বে যত নবী রাসূলদের কাছে যা পাঠিয়েছি সেগুলোর উপরেও তারা ঈমান এনেছে। আপনার নিকটে এসে তারা দাবি করে তারা ঈমানদার, কিন্তু তাদের বাস্তব জীবনের খাসলত হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলছেন, নবী তারা দাবি করে তারা ঈমানদার, কিন্তু তারা বিচার ফয়সালার জন্য, সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য তাগুতের কাছ থেকে আইন তালাশ করে। প্রশ্ন হলো তাগুত কারা? তাগুত ব্যাপক অর্থবোধক একটি শব্দ। সংক্ষেপে যদি তাগুত মানে বোঝাতে যাই, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে আল্লাহর আইন বাস্তবায়নের বিরোধী যারা, তাগুত হলো তারা। যেমন ফেরাউনকে আল্লাহ কোরআনে কারীমে তাগুত বলেছেন, মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মাইকে সারা, আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে লাইট চলে আসবে, আওয়াজ যেহেতু আছে আমরা কথা চালায় যাব ইনশাআল্লাহ। মুসা নবীকে আল্লাহ
নবুয়ত দিয়েছেন, বললেন ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা। আল্লাহ মুসা নবীকে ফিরআউনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, তাগী, তাকে বলা হয় তাগুত। তাকে কি বলা হয়? মাতুকা অবাই হবাই মনোযোগ গেলে কি তৈত না, হাই রে হাই, সব মাত গিয়া আল্লাহ। আপনারা মনোযোগ আছে না লাগে না? আপনারা মুখের ভিতরে কিতা হারাইয়া সাবাই না মনে হয়, মুখ খুব ব্যস্ত, মাতো নাই ভাই, কষ্ট নেই আপনারা। তো লাইট নাই দেখতে হয়েছে, লাইটর দরকার না মাথর দরকার? তো মাতলেও তো হয়েছে, আন্দারি মাতবো আমরা, কোরআন দিয়ে আলো জ্বালাই না ইনশাআল্লাহ। ফেরাউনকে আল্লাহ কি বলেছেন বললেন না তো? ফেরাউনকে আল্লাহ কি বলেছেন? হ্যাঁ, যুবক ভাইদের ব্যাটারি কি ফিউজ হয়ে গেল নাকি? আজকে তো সব আপনাদের ওয়াজ, আপনাদেরকে কথা বলতে হবে। ফেরাউনকে আল্লাহ কি বলেছেন? ফেরাউন আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে? তাহলে ফেরাউন আল্লাহর আইনের বিপক্ষে থাকায় সে যেমন তাগুত, আজকের দুনিয়ায় ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউনের স্বভাব ধারণ করে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিবে যারা, আজকের যুগের ফেরাউন এবং তাগুত হলো তারা। আল্লাহ বলছেন, নবী আপনার কাছে এসে অনেকে দাবি করে তারা ঈমানদার, কিন্তু তারা তো আইন কানুন বিচার ফয়সালার জন্য তাগুতের সাথে উঠা বসা করে। তারা তো সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আমার আইন বাদ দিয়ে তাগুতের তৈরি করা আইন তারা অনুসরণ করে। আল্লাহ তাআলা বলছেন, এই রকম করে ঈমানদার হওয়া যাবে না। ঈমান আনলে পরে কোরআনে কারীমকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। কিন্তু আজ আমাদের সমাজে কিছু মুসলমান পাওয়া যায়, যতটুকু সুযোগ পায় ততটুকু কোরআন মানে, আর যেখানে তার সুযোগ, যেখানে তার স্বার্থের বিপরীত হবে সেখানে সে কোরআন মানে না। জীবনকে দুই ভাগ করে নিয়ে কোরআনে কারীমকে সে ধর্মীয় ক্ষেত্রে মানে, তার রাষ্ট্র সমাজ অর্থনীতি রাজনীতি কোথাও কোরআন মানে না। এই জন্য আপনি দেখবেন একটা বিবাহের অনুষ্ঠান আরম্ভ হয়, বিবাহের আগের রাতে হলুদ সন্ধ্যা, মেহেদি সন্ধ্যা কিংবা গায়ে হলুদের নামে কোরআন বিরোধী অনুষ্ঠান, নাচ গান বাজনা হয়। পরের দিন আবার দুপুরের পরে হুজুরকে ডেকে আনা হয়, হুজুর বিবাহ পড়ান, খুতবা দেন। হুজুর খুতবা দেওয়ার সময় কোরআন থেকে তেলাওয়াত করেন। কি আশ্চর্য কথা, কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ উদ্বোধন হচ্ছে, বিবাহ শুরু হচ্ছে। বিবাহের আগে এবং পরে কোরআন বিরোধী কাজ বিয়ে বাড়িতে হয়েছে। আপনারা হুমরানি? বুকশি মইল বাজারে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হবে, কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে, কিন্তু এই ব্যবসায়ী ওজনে কম দেয়, প্রতারণা করে সুদ ঘুষের টাকায় ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে। একদিকে কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, অন্যদিকে কোরআন বিরোধী আইন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। পার্লামেন্ট উদ্বোধনের সময় কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শেষ করে কিছুক্ষণ পরে স্পিকারের নেতৃত্বে কোরআন বিরোধী আইন পাশ করে। এইভাবে করে জায়গায় জায়গায় কোরআনের তেলাওয়াত রেখে কোরআন বিরোধী কাজ করে নিজেকে মুমিন দাবি করে যারা, ঈমানদার নয়, ঈমানদার নামের টাটকা মুনাফিক হলো তারা। আল্লাহ এদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রাসূলের তরিকার দিকে ফিরে আসো, ও নবী আপনি দেখবেন এই কথা বললে পরে মুনাফিকগুলো পাশ কাটিয়ে চলে যায়, বলবেন হুজুর আল্লাহ তো এখানে রাসূলের যুগের মুনাফিকদের ব্যাপারে বলেছেন, তো আমাদের যুগের মুনাফিক আমরা কেমনে চিনবো? কেমনে চিনবো আপনাদেরকে বলে দেই। বুকশি মহিলা আপনাদের মসজিদে আগামী জুমায় যদি হুজুর বলেন, মুসল্লি সাহেব শোনেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের আইন কোরআনের আইনের ভিত্তিতে আমাদের মসজিদ চলবে, সবাই রাজি হয়ে যাবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি, মুতওয়াল্লি সবাই বলবে হুজুর আমরা একমত।
আল্লাহর আইনের ভিত্তিতে, কোরআনের আইনের ভিত্তিতে আমাদের মসজিদ চলুক, আমরাও চাই। হুজুর যদি খুশি হয়ে তারপরে বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমাদের বকশিমল কুলাউড়া মৌলভীবাজার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ চলবে। মানুষের তৈরি করা আইনে বাংলাদেশ চলবে না। একটু আগে ঠিক ঠিক বলে হুজুরকে উদ্বুদ্ধ করেছিল যারা, কোরআনের আইন সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠার কথা বলার কারণে এই হুজুরের বিরুদ্ধে গিয়ে হুজুরকে মসজিদ ছাড়া এখন করে দিবে তারা। হায় হায় হায়, একটু আগে সব হুজুরের পক্ষে, এখন থেকে সব হুজুরের বিপক্ষে। কেন? হুজুর যখন বলেছেন যে কোরআন দিয়ে মসজিদ চলে, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলার কথা, তখন দেখবেন হুজুরকে বলবে, হুজুর আপনি রাজনৈতিক বক্তব্য কেন দেন? এরকম মানুষ আমাদের সমাজে নাই তো? মুখশি বললে মনে হয় নাই, আছে। মানে এই জানোয়ারের দল ছিল বলেই তো গত 15টা বছর মাহফিলে, মসজিদের মিম্বরে কোথাও কোরআনের আওয়াজ সৎ সাহস নিয়ে সুন্দরভাবে বলা যেত না। কোরআনের আওয়াজ বললেই, সত্য কথাগুলো বললেই এই ফেরাউনের দল আলেমুল আমাদের কণ্ঠরোধ করেছে। যারা কথা বলেছেন প্রতিবাদী হয়ে, তাদেরকে জেলখানায় ভরে নির্যাতনের, নিপীড়নের ইস্তেফুলার চালিয়েছে। তাদের এই অত্যাচার, নির্যাতন, তাদের এই জুলুমের পরিণতি হিসাবে আল্লাহ আজ তাদেরকে এমন শাস্তি দিয়েছেন। আজ তারা তাদের এই জুলুমের কারণে চোরের মতো দেশ থেকে চলে গিয়েছে। 15 বছর আমরা তো জুলুম, নির্যাতন, জেল জুলুম সবকিছু সহ্য করে আমরা দেশেই ছিলাম। আপনারা এত ভালো মানুষ হলে 15 বছর পরে 15 মিনিটও তো থাকেন নাই, পালিয়ে গেলেন কেন? চোর ডাকাত পালায়, সন্ত্রাসী পালায়, ভালো মানুষ পালায় না। যারা এই দেশকে লুটে পুটে খেয়েছে, যারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারাই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম কোরআনে কারীম এটা হচ্ছে নূর। এটা দিয়ে শুধু তিলাওয়াত নয়, শুধু খতম আর তাবিজ লেখা আর ঝাড়ফুঁক নয়। এটা আল্লাহ দিয়েছেন এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এক কথায় সবকিছু এই কোরআন দিয়ে চলবে। এই কথা কার? জোরে বলেন কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন। আমার নবী মসজিদে নববীতে যেমন এই কোরআনের তেলাওয়াত করে নামাজে ইমামতি করেছেন, এই একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আজ এই যুগের মুসলমানরা, তারা কোরআনকে শুধু মসজিদে, মাদ্রাসা, খতমে সীমাবদ্ধ রেখেছে। আর সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে তারা মানুষের তৈরি করা আইন গ্রহণ করে সমাজ আর রাষ্ট্র চালাচ্ছে। যারা আল্লাহর দেওয়া আইন প্রতিষ্ঠার পরিবর্তে আল্লাহর দেওয়া বিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার বিপরীতে মানুষের মন গড়া আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালায়, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এদেরকে বলেছেন তাগুতের অনুসারী, শয়তানের অনুসারী। এবং মুমিন হয়ে যারা এই কাজে জড়ায়, আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। এই কথাটা কার? জোরে বলেন কার? আমাদের এই 56,000 বর্গ মাইলে 90% মুসলমান। এই 90% মুসলমানের দেশে আমরা সবাই যদি কোরআনের সৌন্দর্য বুঝতাম, তাহলে আমরা আমাদের শরীরের রক্ত, ঘাম, শ্রম সবকিছু দিয়ে আমরা অমুক নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠার জন্য কষ্ট করতাম না। যদি আমরা কোরআনকে বুঝতে পারতাম, কোরআনের সৌন্দর্য অনুধাবন করতে পারতাম, সব ফেলে দিয়ে আমরা সবাই কোরআনের বিধান বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে যেতাম। আমরা বুঝি না কোরআনের সৌন্দর্য। আজ এই সংক্ষিপ্ত সময়ে আমরা রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর আইনের প্রয়োজনীয়তা নিয়ে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। রাষ্ট্র ব্যবস্থায় কেন কোরআনের আইন দরকার? এর প্রথম কারণ হলো, মানুষ যখন আইন বানায়, মানুষের মধ্যে মানবীয় দুর্বলতা আছে, ভুল করার প্রবণতা মানুষের আছে না নাই? আমরা যে কোনো কাজ করি, মানুষের ভুল হয় কি হয় না? এজন্যই তো বলা হয় মানুষ মাত্রই মাতুকা। আপনারা হায় রে হায়, জার্নি করে আইলাম আমি, ওয়াজ করি আমি, আর ক্লান্ত হইতে আপনারা। বড় উল্টা বিষয়টা। হ্যাঁ, সবাই কথা বলবেন, কষ্ট হচ্ছে আপনাদের? বলেছিলাম মানুষের মানবীয় দুর্বলতা আছে,
মানুষ ভুল করতে পারে, মানুষের ত্রুটি বিচ্যুতি হতে পারে, মানুষের দুর্বলতা আছে, মানুষের মধ্যে অনেক দুর্বলতা আছে। কিন্তু আপনারা বলেন তো, মহান আল্লাহ তাআলার মধ্যে কি কোনো ধরনের দোষ ত্রুটি বিচ্যুতি দুর্বলতা আছে? আওয়াজ তো বড় ছোট হলো, আছে? তাহলে বলেন তো, পৃথিবীর জন্য, জমিনের জন্য, মানুষের জন্য আমাদের আইন বেশি ইফেক্টিভ হবে না আল্লাহর আইন ইফেক্টিভ হবে? কারণ আমাদেরটা ভুল হতে পারে, ভুল হয় বলেই তো দেখা যায় কিছুদিন পর পর সংশোধন হয়, আইন সংশোধন হয় না? প্রত্যেকটা দেশে সংবিধান আছে, সংবিধান মানুষের তৈরি করা সংবিধান কি হয়? পরিবর্তন হয়, পরিবর্তন হয়, পরিবর্তন হয়, সংযোজন বিয়োজন হয়। এই যে আল্লাহর দেওয়া আইনের কিতাব ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আপনারা বলেন তো আজ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? আরো জোরে বলেন। একটা নোক্তা, নোক্তা তো বুঝেন, ওই যে ফোঁটা, একটা ফোঁটা, একটা নোক্তা আজ পর্যন্ত পরিবর্তন করার দরকার হয়েছে? কোনদিন দরকার হবে? কোনদিনও দরকার হবে না। এখন আপনারা আমার দিকে তাকান, এখানে আমরা ৫ জন বসে আছি, ৫ জন। বলা হলো যে এই ভুক্সিমইলের আয়তন, এই এলাকাকে শাসন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো, আপনি এটা চালান। এখন এই ভুক্সিমইল পরিচালনা করার জন্য তো কিছু দেওয়ানি ফৌজদারি আইন দরকার, যে এই এলাকায় চুরি করলে কি শাস্তি হবে, ডাকাতি করলে কি শাস্তি হবে, জিনা করলে কি শাস্তি হবে, কোন অপরাধের কোন শাস্তি। উনি নিজে একটা আইন বানালেন, উনি কয়েক বছর চালানোর পরে এবার পরবর্তীতে আপনাদের ভালো লাগে নাই, উনাকে দিয়েছেন। উনি এসে দেখলেন, হায় হায়, আমার আগে যিনি চুরির শাস্তি নির্ধারণ করেছেন বেশি জটিল হয়ে গেছে, আমার যে কর্মী বাহিনী এদের মধ্যে চোর চামার বেশি, তো আমার আইন এটা যদি বেশি কঠিন থাকে তো আমার সাঙ্গ পাঙ্গরা তো চুরি করতে পারবে না, চুরি করতে না পারলে আমারও তারা ক্ষমতায় চাইবে না। উনি কি করলেন? আইনের কিছু ধারা বাতিল করে সংশোধন করলেন। আমার কাছে আসলো, আমারও যেখান থেকে মন চাই সেখান থেকে কাটিং সাটিং করলাম, উনিও সেম কাজ করলেন, উনিও সেম কাজ করলেন। তাহলে মানুষ যখন আইন প্রণয়নের ক্ষমতা পায় তখন সে তার নিজের স্বার্থে, দলের স্বার্থে, তার ক্ষমতার স্বার্থে আইন বানায়। ক্ষমতাটা যেন দীর্ঘস্থায়ী হয়, প্রয়োজনে গোটা সংবিধান পরিবর্তন করে ক্ষমতায় থাকার জন্য যা দরকার তাই করবে, কারণ তার নাম মানুষ, তার নাম মানুষ। এবার আসেন তো, এই ৫ জন মানুষ, প্রথমে উনাকে দায়িত্ব দেন আপনি ভুক্সিমল চালান, কিন্তু খবরদার একটা আইনও আপনি বানাতে পারবেন না। আমরা আপনাকে দায়িত্ব দিলাম, কিন্তু আইনের কিতাব হলো মুকুঠাটা বলি গেল নাকি মাত বড় না, আইনের কিতাবের নাম উনার কোন ক্ষমতা আছে একটা আইন পাল্টানোর? উনি রিটায়ার্ডে গেলেন, এরপরে উনাকে দায়িত্ব দিলেন, উনি চালাবেন। আইনের নাম আমি আসলাম, আমি চালালাম, আইনের নাম উনি, তারপর তিনি। এখন দেখা যাচ্ছে এখানে বয়সের কারণে মানুষ রিটায়ার্ডে যাচ্ছে, অথবা ব্যক্তির পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যক্তি পরিবর্তনের সাথে কি আইনের কোনো পরিবর্তন হচ্ছে না? মাতুন না কেন? ব্যক্তি পরিবর্তন হয়। যেমন রাসূলের সময়ে কোরআনের রাষ্ট্রে যে আইন ছিল, আজকের যুগেও যদি পৃথিবীর কোন দেশে কোরআনের রাষ্ট্র হয় সেম আইন থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়, কোরআনিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তির পরিবর্তন হলেও আইনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু মানুষের তৈরি করা আইন দিয়ে যে সমাজ বা দেশ চলে, সেখানে ব্যক্তি পরিবর্তনের সাথে ওই ব্যক্তির রুচি অনুযায়ী আইনের পরিবর্তন হয়। আপনি মনে করবেন না জনগণের চিন্তা করে আইন পরিবর্তন করা হয়, এটা সম্পূর্ণ ভুল। যে আইন প্রণয়নের ক্ষমতা পায় সে লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য, তার দলের কর্মীদের পেট ভরার জন্য, তার নিজের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, দলের স্বার্থে তারা আইন বানায়। আর মানুষের তৈরি করা এই স্বার্থভিত্তিক আইন দিয়ে কোনোদিনও কোনো দেশ বদলায়নি, বদলাবেও না। আমার ৫৬,০০০ এই বর্গমাইলের বাংলাদেশকে যদি আমরা বদলাতে চাই, ৭১ থেকে নিয়ে ২০২৪ পর্যন্ত ৫৩ বছর ধরে আমরা শুধু বক্তৃতা শুনতেছি, অমুক দলের নেতা তমুক দলের নেতা বলেন আমাদেরকে সুযোগ দেন, আমরা বাংলাদেশ বদলায় দিব। মানুষ যখন তাদেরকে সুযোগ দেয় তারা বাংলাদেশ বদলায় না, প্রতিদিন তাদের কাপড় চুপড় বদলায়, প্রতিদিন তারা গাড়ি বদলায়, তারা তাদের বাড়ি বদলায়, তারা তাদের চেহারা সুরত বদলায়, বাংলাদেশ আর বদলায় না। বাংলাদেশকে বদলাতে হলে
একমাত্র পথ হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য কোরআনওয়ালা লোকদেরকে ওই হুকুমতের জায়গাগুলোতে পাঠিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব দিতে পারলে এই বাংলাদেশ সত্যিকার অর্থে পরিবর্তন হবে। গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ মানুষের এত দিচ্ছেন না। ওই যে সূর্য, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, পানি, আগুন, এটা হচ্ছে মানুষের জরুরি বিষয়। ডেইলি লাগে, প্রতিদিন লাগে না? পানি লাগেনি ডেইলি, আগুন লাগেনি, বাতাস লাগেনি, আন্দাজ লাগেনি, মানে রাইট লাগেনি, সূর্য চন্দ্র লাগেনি, এটা হচ্ছে ডেইলি লাগে, সবল লাগে। আল্লাহ যদি খালি ও খানাইতা কোনো মানুষের এত দিতা হইল স্বৈরাচার, আরো স্বৈরাচার হইল যত সময় পর্যন্ত আমার কথা না মানবায়, আন্দোলন করবায়, সূর্যের আলো দিতাম না, আগুন দিতাম না, পানি দিতাম না। এর লাগে আল্লাহ কিতা করছেন, গুরুত্বপূর্ণ যেটা এটা আল্লাহ আল্লাহ রাত রাখিচ্ছ রাখিয়া। ও যে আল্লাহ মাঝে মাঝে আমরা রে তুরা ক্ষমতা দিছ না কি, এই ক্ষমতা দিয়ে আল্লাহ টেস্ট করেন। আর এই সামান্য ক্ষমতা পাইয়া হায় রে হায়, যে লাফালাফি আরম্ভ হয় সেগুলো আর এই সময় চৌকুও লাগে না, আসেনি এলা। তাইলে মানুষ খাইসলতগত ভাবে, স্বভাবজাত ভাবে স্বার্থপর, সেলফিশ। হে যদি আইন বানায় তার নিজের চেয়ার ঠিক রাখার লাগে, তার কর্মী হলোর ফেট মরাইবার লাগে, আর লম্বা সময় ক্ষমতা থাকবার লাগে আইন বানাইব। ইটা আইন দি কোনদিন বাংলাদেশ বদলাইতো নাই। আমার বাপ দাদার আমলো বদলাইছে না, আমিও দাদা হইলে বদলিত নাই, আরো 1400 বছর গেল বদলিত নাই। বদলানির লাগি আল্লাহর কোরআন লাগবে। কারণ আমাদের তৈরি করা আইনে ভুল হয়। আবার মাঝে মাঝে দেখা যায় ফেসিবাদ, স্বৈরাচার কোন দেশে থাকলে সেখানে অযোগ্য, অদক্ষ, অপদার্থ ব্যক্তিরা আইন প্রণয়নের ক্ষমতা পায়। তারা তখন দেখা যায় গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে। কিন্তু আমার আল্লাহর পরিচয় হলো লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। তিনি ভুলে যান না, ভুল করেন না, পথভ্রষ্ট নন। আমরা ভুল করি কিন্তু আল্লাহ ভুল করেন না। নির্ভুল আইনের কিতাব আল্লাহ নিজে থেকে আমাদের কল্যাণে দিয়েছেন। এজন্য আল্লাহ এই কিতাবের শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব দিয়েছি যার ভেতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে সন্দেহ মুক্ত, ভুল ত্রুটি মুক্ত, দুর্বলতা মুক্ত আইনের কিতাব দিয়ে তো মানুষের কল্যাণ হতে পারে। আর সেটা একমাত্র হচ্ছে আল্লাহ কোরআন ছাড়া পৃথিবীতে নির্ভুল কোন আইনের কিতাব আছে? জোরে বলেন আছে? তাহলে নির্ভুল একমাত্র ত্রুটি বিচ্যুতি মুক্ত কিতাব হচ্ছে কোরআন। এটা দিয়েই মানুষ এবং দেশ তথা পুরো পৃথিবীর চিত্র বদলানো সম্ভব ইনশাআল্লাহ। কেন রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন দরকার? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয় তাহলে এই যে কোরআনের কালো কালো অক্ষর দিয়ে লেখা অনেক আয়াত শুধু কিতাবের পৃষ্ঠার মধ্যে বন্দী থাকবে, সমাজে এগুলো কোনোদিনও বাস্তবায়ন হবে না। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? আজকুর ওয়াজ এটা সব জায়গা দিতে ওয়াজ হইতো না। গুরুত্বপূর্ণ ওয়াজ এক্সাইড লইয়া বাড়ির যাওকা সেনে আপনার আর দেশও তা মানুষের তৈরি করা আইন বাদ দিয়া কোরআনের আইন দরকার। প্রথম পয়েন্ট হয়েছে। 2 নম্বর পয়েন্ট, যদি রাষ্ট্র ব্যবস্থায় কোরআন না থাকে অনেক আয়াত কিতাবের ভেতরে কোরআনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এগুলো বাস্তবে আর কোনোদিন এগুলো বাস্তবায়ন হবে না। বলবেন হুজুর কয়েকটা উদাহরণ দেন। যেমন আল্লাহ বলছেন والسارق والسارقة فاقطعوا أيديهما। চোর পুরুষ হোক নারী হোক অপরাধ প্রমাণিত হলে তার ডান হাত কেটে দাও। আচ্ছা এখন আপনারা বলেন তো, কোন রাষ্ট্রে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না থাকে তাহলে এই আয়াতের বাস্তবায়ন জীবনে কোনোদিন সম্ভব হবে? মাতন না আপনারা? আচ্ছা বাংলাদেশও বর্তমানে এখন এই মুহূর্তে আজকে পর্যন্ত এই আয়াতের আমল কোনোদিন হইছে না। মানে সুর তার আট খাটিলাও এই আয়াতের আমল হইছে না। ওই তো কিলা যে ইটা বিচার করতো, যে বিচার করতো আপনারা আগেও হচ্ছে। আচ্ছা আরো আছে, যেমন সূরা নূরের মাঝে আছে জিনা বেবিচার করলে শাস্তি কিতা? অবিবাহিত হইলে 80টা বেত লাগাও, 1 বছর লাগে নির্বাসন পাঠাও, আর বিবাহিত হইলে রজম, মৃত্যুদণ্ড দাও। আজ পর্যন্ত বাংলাদেশও এই আইনের বাস্তবায়ন হইছে নি?
মদ খাইলে কিতা শাস্তি, ডাকাতি করলে কিতা শাস্তি, আর অতটা আইল ঠেলাঠেলি করলে কিতা শাস্তি, বড় ভাই হইয়া ছোট ভাই বোন হল সারা সম্পদ একলা ফেটের ভিতরে হারাই দিলে কিতা শাস্তি। এই যে বিভিন্ন বিধিবিধান কোরআন শরীফ আছে, ইতা আয়াত কোরআন শরীফের ভিতরে বন্দী রইছে, কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হইছে না। তাইলে বুঝা গেল যদি রাষ্ট্র ব্যবস্থা কোরআন না থাকে তাইলে কোরআনের হাজার হাজার আয়াত কোরআনের ভিতরে বন্দী থাকবো, কোনদিনই তার বাস্তবায়ন হইতো। তাহলে মুসলমান কি কোরআনের শুধুমাত্র কয়েকটা আয়াত বাস্তবায়ন করবে আর বাকিগুলো ছেড়ে দিবে? না, এত এত আয়াত আল্লাহ রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার জন্য কেন দিয়েছেন? যাতে আপনি আপনার সমাজ আর রাষ্ট্রকে আল্লাহর দেওয়া এই আয়াতে কারিমা, আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে পরিচালনা করেন। এই জন্যই এই আইনের কিতাব দিয়েছেন কে?